আজকে আমি যে বইয়ের কথা বলবো সেই বইটিকে ওয়ার্ল্ডস বেস্ট মার্ডার মিস্ট্রি বলা যেতে পারে। নমস্কার, আমি কস্তুরী অ্যান্ড ওয়েলকাম টু কস্তুরীর গল্পঘর। আজকে আমি যে বই নিয়ে আলোচনা করব সেই বইটি হলো অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান। বইটি আগাথা ক্রিস্টির লেখা, যাকে কুইন অফ ক্রাইমও বলা হয়। 1939 সালে এই বইটি প্রথম প্রকাশিত হয়, কিন্তু এত বছর পরেও এই বইয়ের স্পার্ক কিন্তু একটুও কমেনি, এবং ভবিষ্যতে যে কমবে সেটাও আমার মনে হয় না। এই গল্পে 10 জন অচেনা মানুষকে একটা নির্জন দ্বীপে তাদের পরিচিতদের নাম করে ডাকা হয়। এই 10 জন একে অপরকে চেনে না এবং তাদের পেশাও সম্পূর্ণ আলাদা, এবং তারা প্রথম দিনই এসে জানতে পারে যে অতীতে তারা এমন কিছু কাজ করেছে যেটার বিচারের জন্য তাদেরকে এখানে ডাকা হয়েছে। আপনাদের হারাধনের 10টি ছেলে ছড়াটি মনে আছে? হারাধনের 10টি ছেলে ঘুরে পাড়াময়, একটি কথা হারিয়ে গেল রইল বাকি নয়। এই গল্পেও 10 জন মানুষকে খুন করা হয় এরকমই এক নার্সারি রাইমের লাইন ধরে ধরে। 10 little soldier boys went out to dine, one choked his little self and then there were 9। এই ছড়াটি তাদের প্রত্যেকের ঘরে দেওয়ালে বাঁধিয়ে টাঙানো ছিল, এবং এই ছড়ার লাইন অনুযায়ী তাদেরকে খুন করা হতে থাকে। দ্বীপে যেহেতু বাইরে থেকে কেউ আসতে পারবে না এবং বাইরে কেউ যেতেও পারবে না, তাই তাদের 10 জনের মধ্যেই যে কেউ খুনি এটা কিন্তু প্রমাণিত, কিন্তু কে সে খুনি এটাই ধরা কঠিন। বইটা পড়তে পড়তে যখনই আমার কাউকে সন্দেহ হয়েছে, লেখিকা হয়তো আমার সেই সন্দেহটা বুঝতে পেরেছেন এবং তক্ষুনি তাকেও খুন করে দিয়েছেন। তাই শেষ অবধি বুঝতে পারা খুব কঠিন যে কে আসলে খুনি। এই বইটাকে কেন ওয়ার্ল্ডস বেস্ট মার্ডার মিস্ট্রি বলা হয় তার কয়েকটা কারণ আমি বলতে পারি। প্রথমত, খুনি কিন্তু আমাদের চোখের সামনে আছে, কিন্তু তাও আমরা তাকে ধরতে পারছি না। কাউকে যে সন্দেহ করবো তারও উপায় নেই, যাকেই সন্দেহ করছি তারই খুন হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, খুনি কিন্তু শুধু খুন করেনি, খুন করার আগে তার ভিকটিমদের সাথে যে মাইন্ড গেমটা খেলেছে না, তার প্রশংসা না করে থাকা যায় না। আর তৃতীয়ত, এই বইয়ের শেষে কিন্তু পুরো রহস্যের সুন্দরভাবে সমাধান করে দেওয়া আছে, যেটা কিন্তু সব বইয়ে দেখতে পাওয়া যায় না। কিছু কিছু বই আছে না, যেগুলো পড়ে ঠিক মনোপ্রুত হয় না, মনে হয় এটা কেন হলো, কি করেই বা এটা হলো, এটা কি সম্ভব। এই বইটা পড়ে কিন্তু একবারও সেটা মনে হবে না। বইটি পড়ার পর কিন্তু একটা তৃপ্তি ভাব আসবে যে হ্যাঁ, সুন্দরভাবে কেসটা সলভ হলো। এবং কে খুনি সেটা খুব অপ্রত্যাশিত হলেও কখনো কিন্তু মনে হবে না যে না, হুট করেই একে লেখিকা খুনি বানিয়ে দিল। তার পিছনে যে যুক্তি দেখিয়েছেন বা পুরো যে তারপর কি হয়েছে, কিভাবে হয়েছে, সেটা কিন্তু আপনারা রিলেট করতে পারবেন। তাই এত বছর পরেও এই বইটি কিন্তু একই রকম স্পার্ক রেখে গেছে। আপনারা যারা এই বইটি এখনো পড়েননি, অবশ্যই বইটি পড়ুন। বইটি হারপার কলিন থেকে পাবলিশড, এবং অ্যামাজনে বইটি 200-250 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। যদি লিঙ্ক লাগে তাহলে আমাকে কমেন্টে জানান। এই বইটি নিয়ে অনেক সিনেমা এবং সিরিজ বানানো হয়েছে, যার মধ্যে 2015 সালে বিবিসি যে সিরিজ বানিয়েছিল তারই প্রচ্ছদ, তারই ক্যারেক্টারগুলো এই প্রচ্ছদে দেওয়া আছে, যেটা আমার একদমই ভালো লাগেনি। কম দাম ছিল বলে তাও কিনে নিয়েছিলাম, কিন্তু প্রচ্ছদটা খুবই বাজে। তাই আমি কস্তুরী, আর দেখা হচ্ছে কস্তুরীর গল্পঘরের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকুন।